আজকের ক্লাসে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.1-এর 49 নাম্বার পৃষ্ঠা থেকে 3 থেকে শুরু করে 6 নাম্বার পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান করব। তো শুরুতে আমরা 3 নাম্বার অঙ্কের সমাধান করি। এখানে দেওয়া রয়েছে a - b = 4 এবং ab = 16 হলে a + b এর মান কত। তার মানে a - b এর মান দেওয়া রয়েছে 4 এবং ab এর মান দেওয়া রয়েছে 16। তাহলে a + b এর মান কত সেটা আমাদের নির্ণয় করে দেখাতে হবে। তো 3 নাম্বার দিয়ে দেওয়া আছে বলে যে মানগুলো আছে সে মানগুলো আমরা তুলে নিব। দেওয়া আছে a - b এর মান হচ্ছে 4, a - b এর মান 4 এবং ab এর মান হচ্ছে 16, ab = 16। এখন প্রশ্ন হচ্ছে a + b এর মান কত। তো a + b এর মান বের করার জন্য একটি অনুসিদ্ধান্ত আমাদের জানতে হবে। আমরা জানি a + b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত a - b হোল স্কয়ার প্লাস 4ab। তো দেখো এখানে a - b এর মান দেওয়া রয়েছে আর ab এর মান দেওয়া রয়েছে, আর প্রশ্ন করা হয়েছে a + b এর মান কত। তো a + b এর মান বের করার জন্য আমরা একটা অনুসিদ্ধান্ত জানি a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab। এবার a + b হোল স্কয়ারটা আমরা বরাবর রেখে দেব। a + b হোল স্কয়ার সমান a - b এর মান হচ্ছে 4, তাহলে এখানে a - b এর পরিবর্তে তার মান লিখব 4, প্লাস আছে প্লাস 4 ইন্টু ab, ab এর মান হচ্ছে 16। a + b হোল স্কয়ার সমান 4-এর উপর বর্গ থাকা মানে 4কে 4 দ্বারা 2 বার গুণ করতে হবে, 4 × 4 = 16 প্লাস 4 দ্বারা 60কে গুণ করতে হবে, তাহলে 4 দ্বারা 6কে গুণ করলে 4 × 6 = 24 আর 1 শূন্য তুলে দিতে হবে, 240। a + b হোল স্কয়ার সমান 16 আর 240 যোগ করতে হবে, তাহলে আমরা পাবো 256। a + b এই হোল স্কয়ারটা বা স্কয়ারটা সমানের ওই পারে নিয়ে গেলে রুট হয়, তাহলে 256-এর উপরে রুট হবে। এখন এই 256কে ভাঙাইতে হবে। তো দেখো এখানে আমরা তোমাদের ভাঙিয়ে দিচ্ছি। আমরা জানি যে 16 দ্বারা 16কে গুণ করলে 256 পাবো। এখানে 16 কয়বার গুণ অবস্থায় আছে? 2 বার, তাহলে একটা 16 লিখে 2 বার গুণ অবস্থায় আছে, তাই পাওয়ার হিসেবে আমরা 2 দিব। তাহলে স্কয়ার আর রুট কাটা যায়, গেলে থাকে কত? 16। অতএব a + b সমান ±16। তার মানে এই যে এখানে রুট থাকার জন্য সেটা ধনাত্মক মানও হতে পারে আবার ঋণাত্মক মানও হতে পারে, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক উভয় মানই হতে পারে। এর জন্য আমরা এখানে ±16 দিলাম। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো পরবর্তী নাম্বার হচ্ছে 4 নাম্বারও সেম 3 নাম্বার অঙ্কের মতোই, শুধুমাত্র একটু মানের পরিবর্তন রয়েছে। তো দেখো a + b এর মান হচ্ছে 9m এবং ab এর মান হচ্ছে 18m² হলে a - b এর মান কত। তো সেম একই অঙ্ক, কিন্তু 3 নাম্বারে আমরা a + b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করেছি, আর 4 নাম্বারে a - b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। তো দেখো এখানে 4 নাম্বার দিয়ে দেওয়া আছে বলে মানগুলো আমরা তুলে নিব। দেওয়া আছে a
এ প্লাস বি সমান 9m। এ প্লাস বি এর মান হচ্ছে 9m এবং এ বি এর মান হচ্ছে 18m স্কোয়ার। 18m স্কোয়ার। তাহলে মান বের করতে হবে কার? মান বের করতে হবে এ মাইনাস এ মাইনাস বি এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা, এখানে মান দেওয়া রয়েছে প্লাসের, অর্থাৎ এ প্লাস বি এর মান 9m এবং এ বি এর মান 18m স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে কি? প্রশ্ন হচ্ছে এ মাইনাস বি এর মান কত? তো এ মাইনাস বি এর মান প্রশ্ন করার জন্য আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন এ মাইনাস বি হোল স্কোয়ারটা আমরা বরাবর রেখে দেব। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি এর মান কত? 9m। তাহলে এখানে আমরা 9m লিখব মান, এর উপর স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি। এ বি এর মান হচ্ছে 18m স্কোয়ার। 18m স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 9m এর উপর বর্গ রয়েছে, তার মানে 9 দ্বারা 9কে 2 বার গুণ করতে হবে, 9 নং 81। আর m এর উপর বর্গ থাকা মানে m স্কোয়ার মাইনাস 4 দ্বারা 18কে গুণ, 4 18 72, m স্কোয়ার আছে m স্কোয়ার। এবার 81m স্কোয়ার থেকে 72m স্কোয়ার বাদ দিতে হবে। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 81m স্কোয়ার থেকে 72m স্কোয়ার বাদ দিলে আমরা পাবো 9m স্কোয়ার। এ মাইনাস বি সমান স্কোয়ারটা সমানের ওই পারে নিয়ে গেলে আমরা পাবো হচ্ছে রুট 9m স্কোয়ার। তো দেখো এই রুটটা 9 এর উপরও আছে আবার m স্কোয়ারের উপরও আছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে আলাদা আলাদা করে লিখতে পারি ইন্টু রুট m স্কোয়ার। এবার এখানে লক্ষ্য করো 9 এর বর্গমূল কত? 9 এর বর্গমূল হচ্ছে 3, আর স্কোয়ার রুট কাটা যায় গেলে থাকে কত? m। আর এখানে প্লাস রুট থাকার জন্য সেটা ধনাত্মক করে হতে পারে, ঋণাত্মক করেও হতে পারে, মানে প্লাস মাইনাস উভয় হতে পারে। অতএব এ মাইনাস বি সমান প্লাস মাইনাস 3। তো এটাই হচ্ছে আমাদের 4 নাম্বার অঙ্কের অ্যান্সার। তো চলো পরবর্তী নাম্বার 5 সমাধান করি। নাম্বার 5 নাম্বারে দেওয়া রয়েছে x মাইনাস 1/x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 322। তার মানে এখানে প্রমাণ করতে হবে। তো দেখো এখানে দুইটা পক্ষ রয়েছে, এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হলো ডান পক্ষ। আর মান দেওয়া রয়েছে কি x মাইনাস 1/x ইকুয়াল 4। তাহলে আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 322 নিয়ে আসতে হবে। নাম্বার 5 দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল 4। তার মানে x মাইনাস 1/x এর মান হচ্ছে 4। এখন এখানে প্রমাণ করতে বলেছে, তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। তো লেফট হ্যান্ড সাইড সমান আমরা রাইট হ্যান্ড সাইড 322 প্রমাণ করব। তো লেফট হ্যান্ড সাইড আছে কি x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তো দেখো এখানে x টু দি পাওয়ার 4 এর কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত নেই, তো সেই ক্ষেত্রে x টু দি পাওয়ার 4কে ভাঙাবো আর 1/x টু দি পাওয়ার 4কে ভাঙাবো। তো x টু দি পাওয়ার 4কে যদি আমরা x স্কোয়ার তার উপর আবার পাওয়ার স্কোয়ার দিয়ে ভাঙাই, তার মানে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হয়, 2 দুগুণে 4। তার মানে এখানে রয়েছে x টু দি পাওয়ার 4, এখানেও রয়েছে x টু দি পাওয়ার 4, প্লাস আছে প্লাস
1/x⁴কে ভাঙাবো, তাহলে 1/x², তার উপর আবার পাওয়ার স্কোয়ার। তার মানে 1-এর উপর বর্গ থাকা মানে 1ই হবে, আর এই পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হয়, 2 × 4, তার মানে 1/x⁴। এবার যে কাজ করতে হবে সেটি হলো x² a ধরতে হবে আর 1/x² b ধরতে হবে। তো a² + b², তো a² + b² এর অনুসিদ্ধান্ত কি? a² + b² এর অনুসিদ্ধান্ত হচ্ছে a + b² - 2ab, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। তো এই অনুসিদ্ধান্তটি এখানে প্রয়োগ করব। তো a হচ্ছে x² a + b² - 2ab। আচ্ছা, এখানে লবের x² আর হরের x² ভাগ অবস্থায় কাটা যায়। আর এখানে দেখো প্রথম বন্ধনীর ভিতরে x² + 1/x² রয়েছে। তো এখানে আমি আরেকটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। তো এখানে কোন অনুসিদ্ধান্ত প্রয়োগ করা যায়? a² + b² এর অনুসিদ্ধান্ত 3টা রয়েছে, একটি হচ্ছে প্লাসের আর আরেকটি হচ্ছে মাইনাসের। তো এবার আমরা মাইনাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। এজন্যই প্রয়োগ করব যে এখানে মানে দেওয়া রয়েছে x - 1/x, মানে মানে দেওয়া রয়েছে মাইনাস, তাই আমরা এর ভিতরেরটা মাইনাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। তাহলে a - b² + 2ab। তো দেখো এখানে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম, a² + b² এর অনুসিদ্ধান্ত a - b² + 2ab। এরপর এখানে দেখো হোল স্কোয়ার আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট করে তার উপর আবার হোল স্কোয়ার, আর -2 দ্বারা 1কে গুণ করলে -2। x - 1/x এর মান কত? 4, তাহলে এখানে মান লিখব 4, উপরে স্কোয়ার আছে স্কোয়ার, প্লাস আছে প্লাস, লবের x আর হরের x ভাগ অবস্থায় কাটা যায়, এখানে থাকে 2, 2 দ্বারা 1 গুণ করলে 2 × 1 = 2, ফার্স্ট ব্র্যাকেট করে তার উপরে যেখানে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার, -2। 4-এর উপর বর্গ থাকা মানে 4 দ্বারা 4কে 2 বার গুণ করতে হবে, 4 × 4 = 16, +2, এর উপর স্কোয়ার আছে স্কোয়ার, -2। 16 আর 2 যোগ করলে আমরা পাবো হচ্ছে 18, তার উপর আবার স্কোয়ার, -2। 18-এর উপর বর্গ থাকা মানে 18 দ্বারা 18কে 2 বার গুণ করতে হবে, তাহলে আমরা পাবো 324, -2। এবার 324 থেকে 2 বাদ দিলে আমরা পাবো 322। আচ্ছা, এখানে কি প্রমাণ করতে বলেছে লক্ষ্য করো, এখানে x⁴ + 1/x⁴ সমান 322 প্রমাণ করতে বলেছে। তো অলরেডি আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি, রাইট হ্যান্ড সাইড প্রুভড। যেহেতু প্রমাণ করতে বলছে সেহেতু আমরা প্রুভড লিখব বা প্রমাণিত। তো এই গেল আমাদের 5 নাম্বার অঙ্কের সমাধান। এবার 6 নাম্বার অঙ্কের সমাধান করি। তো 6 নাম্বারে দেওয়া রয়েছে 2x + 2/x এর মান হচ্ছে 3 হলে x² + 1/x² এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো শুরুতে আমরা মানটা আগে তুলে নিই। নাম্বার 6 দেওয়া আছে 2x + 2/x = 3। 2x + 2/x সমান হচ্ছে কত? 3। তো এখানে মানের একটু কাজ করতে হবে, এখানেও 2 কমন, এখানেও 2 কমন, উভয় পদের মধ্যে 2 কমন যাবে। তো সেই ক্ষেত্রে আমরা 2 কমন নিব, তাহলে এখানে 2 দ্বারা 2xকে ভাগ করলে 2 2 কাটা থাকে হচ্ছে x, প্লাস আছে প্লাস, 2 দ্বারা 2কে ভাগ করলে 2 2 কাটা থাকে হচ্ছে 1/x = 3। অতএব x + 1/x সমান, এখানে 2টা গুণ অবস্থায় আছে, তাহলে 3 এর নিচে ভাগ হবে। তো দেখো x + 1/x এর মান পেলাম কত? 3/2। এখন আমরা মান বের করব কার? x² + 1/x² এর মান নির্ণয় করব। তো এখানে প্রদত্ত রাশি লিখতে পারি
প্রদত্ত রাশি সমান এক্স স্কোয়ার প্লাস 1/x²। তো এক্সকে আমরা এ ধরি আর 1/x-কে বি ধরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার আরেকটা অনুসিদ্ধান্ত আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখানে মানে যেহেতু প্লাসের আছে সেহেতু আমরা এখানে প্লাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে লবের এক্স হরের এক্স ভাগ অবস্থায় কাটা যায়, এক্স প্লাস 1/x-এর মান হচ্ছে 3/2। তাহলে এখানে 3/2 উপরে পাওয়ার স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস 2 দ্বারা 1কে গুণ করলে 2 সমান 3 এর উপর বর্গ থাকা মানে 3 দ্বারা 3কে গুণ 3 3কে 9 আর 2 এর উপর বর্গ থাকা মানে 4 মাইনাস 2। এবার এখানে লক্ষ্য করো লব হর অবস্থায় আছে, তো হরের লসাগুনি 4। 4 দ্বারা 4কে ভাগ করলে 4 4 কাটা থাকে 1, 1 দ্বারা 9কে গুণ করলে 9 মাইনাস আছে মাইনাস, 4 দ্বারা 2কে গুণ করলে 4 2 8, 9 থেকে 8 বাদ দিলে 1 আর নিচে আছে কত 4। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 3 থেকে 6 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি আজকের সমাধানগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।